হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে হাঁসের মাংসের রেসিপি নিয়ে। আমি ডানিয়াত লিপি, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তাহলে রেসিপিটি দেখতে থাকুন। আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর 2 কাপ পরিমাণ পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে অর্ধেকটা বেরেস্তা আমি উঠিয়ে রাখবো, আর বাকিটাতে মশলা অ্যাড করব। এখন একে একে আমি আস্ত গরম মশলাগুলি সব অ্যাড করে দিব। আমার এখানে 6 কেজি হাঁসের মাংস, সেই পরিমাণে আমি সবকিছু অ্যাড করব। 6 কেজি হাঁসের মাংসের পরিমাণে আমি আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন মশলাগুলো খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নিব। আমি মিনিমাম 10-15 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি। আমি সাথে সামান্য একটু গরম পানিও অ্যাড করেছি। গরম পানিটা অ্যাড করার পরও আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা। এখন আমি অ্যাড করে দিলাম জিরার গুঁড়া 1 টেবিল চামচ আর 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন আবার আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানোর পর এখন মাংসটা অ্যাড করে দিব। দেখুন, হাঁসের মাংসটা দেখতে কি কিউট লাগছে। আসলে হাঁসের মাংস রান্না করা যতটা সহজ, তার চেয়ে বেশি পরিষ্কার করা ততটা কঠিন। ডাবল কষ্ট বলতে পারেন। আমি হাঁসের মাংস কখনোই খাই না, কিন্তু ফ্যামিলির জন্য বা অর্ডারের জন্য ঠিকই রান্না করি। আমি একটা হাঁসের মাংসের রাঁধুনির প্যাকেট নিয়ে এসেছিলাম, ওই মশলাটাই এখন অ্যাড করে দিলাম। তাই আমি বাসা থেকে এক্সট্রা কোনো গরম মশলার গুঁড়া অ্যাড করি নাই। 1 কাপ গরম পানি আমি অ্যাড করে দিলাম। মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিটের পরে ফিরে আসলাম। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আসলে হাঁসটা কিন্তু অনেক বড় হাঁস, প্রায় 6 কেজির উপরে হাঁসটা ছিল। মাঝে কিন্তু আমি 2 বার 20 মিনিট পর পর আমি ঢাকা উঠিয়ে নেড়ে দিয়েছি। আবার 20 মিনিট পরে ফিরে আসলাম। আমার হাঁসের মাংস থেকে কতটা পানি উঠছে দেখুন। এই পানিতে আমার মাংস রান্না অলমোস্ট ডান। আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।